বাগডোগরা থেকে এবার এগিয়ে চলেছি সান্দাকফুর পথে। সান্দাকফু যেতে গেলে মিরিক হয়ে যাওয়াটাই বেস্ট, কারণ মিরিক হয়ে গেলে পরে সান্দাকফু পৌঁছাতে বেশিটা সময় লাগে না। আর যদি আমরা দার্জিলিং হয়ে যাই তাহলে ঘুম যেতে হবে, ঘুম থেকে আমাদের বাঁ দিকের রাস্তাটা নিতে হবে। সকাল শিলিগুড়ি একেবারে কুয়াশাচ্ছন্ন বলা যেতে পারে। সান্দাকফুতে কিন্তু টেম্পারেচার অনেক কম, রাত্রে হয়তো -ডিগ্রি টেম্পারেচার আমরা পাবো। আমার সঙ্গে রয়েছে সঞ্জিত বর্মন, যিনি আমাকে নিয়ে যাচ্ছেন মানেভঞ্জ পর্যন্ত। সঞ্জিত দা, কিরকম ঠান্ডা রয়েছে? কিরকম উপরে? এই বালাসন ব্রিজ পার করেই কিন্তু খাপরাইল মোড়। আমরা কিন্তু খাপরাইল মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেব। এখান থেকেই সোজা চলে যাব আমরা সুকনা ফরেস্টের ওখান দিয়ে, তাই তো? ঘুরে গেলাম। ডান দিকে হচ্ছে মাটিগাড়া বাজার, ডান দিকে মাটিগাড়া বাজার, সোজাটা শিলিগুড়ি প্রপার, সোজাটা শিলিগুড়ি। আর আমরা এই মোড় নিয়ে নিলাম। ডান দিকের রাস্তাটা দার্জিলিং এ উঠে গেল, আর আমরা রোহিণী হয়ে, আর আমরা সোজা চলে যাচ্ছি মিরিকের দিকে। মিরিকে ওঠা শুরু করে দিয়েছি। এখান থেকে মিরিক 17 কিলোমিটার দেখাচ্ছে। 17 কিলোমিটার মিরিক। আমরা মিরিকে স্টে দাঁড়াতেও পারি, একটু নাও দাঁড়াতে পারি, কারণ যত তাড়াতাড়ি যাব আমরা তত তাড়াতাড়ি কিন্তু মানেভঞ্জ থেকে সান্দাকফুর দিকে ওঠাটা শুরু করতে পারবো। দার্জিলিং এ এসে লেবু খাওয়া বা নেওয়া হবে না বাড়ির জন্য, এটা তো হতে পারে না। এটা টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক যাওয়ার আগে এখান থেকে দাঁড়িয়ে নিচে যে চা বাগানগুলো আছে সেগুলোর ভিউ খুব সুন্দর পাওয়া যায়। মোমোর এখানে ভালো দোকান রয়েছে, এক প্লেট করে মোমো খেয়ে এই ভিউটা নেওয়ার জন্য চা বাগানের। টি স্টেট রয়েছে, ওপরে দাঁড়ালে পুরো টি স্টেটটাকে দেখা যায় খুব সুন্দরভাবে। আমরা যেতে যেতে যেটুকু পারবো আপনাদের দেখাবো। বাইরের ভিউটা একটু দেখাই। আমরা এসে দাঁড়িয়েছি গিরিধুরা মিরিক বস্তি রোডে, একদম চৌমাথা এটা। এখান থেকেই কিন্তু রাস্তাটা ডাইভার্সন হয়ে যাচ্ছে, আমি দেখাবো। এই হলো সেই ডাইভার্সন। একটা দিক চলে যাচ্ছে মিরিক পশুপতিনাথ টেম্পল, আর একটা দিক চলে যাচ্ছে সান্দাকফু। আমরা এই সান্দাকফুর দিকেই রওনা দেব। সান্দাকফু হচ্ছে 72 কিলোমিটার, দার্জিলিং 53 কিলোমিটার, আর পশুপতি ফাটক হচ্ছে 15 কিলোমিটার। মিরিক পার করে সীমানা যাওয়ার পরে সুন্দর চা বাগানের এটা কিন্তু আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি। বাইরে ঠান্ডা হাওয়া রয়েছে,
এনজিপি থেকে যারা সান্দাকফু আসবেন, শেয়ার ট্যাক্সি তো আছে, আর যদি নিজেরা বুক করে আসেন, কারণ কি অনেকে সান্দাকফু ট্রেক করতে আসে, তো অনেকে একটা গ্রুপ আসে, তো 10 জনের গ্রুপ হলে ওখান থেকে গাড়ি, ফুল গাড়ি বুক করা যায়। মোটামুটি 2.5 থেকে 3,500 টাকার মধ্যে রেঞ্জটা থাকে। এই রেঞ্জটা দিলে আপনাকে তারা মানভঞ্জ পর্যন্ত পৌঁছে দেবে। এছাড়া আরেকটা উপায়ে কিন্তু আসা যায়, সেটা হলো আপনারা যদি ওখান থেকে গাড়ি, শেয়ার গাড়ি বুক করে ঘুম পর্যন্ত আসেন, ঘুম থেকে আবার গাড়ি চেঞ্জ করে সেখান থেকে আবার একটা শেয়ার গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে পার হেড হয়তো খরচ পড়তে পারে 700 থেকে 800 টাকা করে। তো হয় ফুল গাড়ি বুক করে আসতে পারেন, আর নয়তো শেয়ার ব্রেক জার্নি করে ঘুম থেকে আসতে পারেন। আবার এখানে পশুপতি ফাটক বলেও একটা জায়গা আছে, সেই পশুপতি ফাটক পর্যন্তও কিন্তু আপনারা আসতে পারেন শেয়ার গাড়ি করে। সেই পশুপতি ফাটক থেকে আবার আপনারা শেয়ার গাড়ি করে আপনারা মানেভঞ্জ পর্যন্ত আসতে পারেন। সো দুদিকেরই দুটো ওয়ে আছে, দুটো ওয়ে ধরেই আপনারা যেটা পছন্দের সেটা আসতে পারেন, কিন্তু খরচ হবে আপনার ওই 700 থেকে 800 টাকা। আর যদি ফুল গাড়ি বুক করেন তাহলে সিজন ওয়াইজ এটা ডিপেন্ড করে, ম্যাক্স টু ম্যাক্স 3,500 টাকা হতে পারে, আর 2,500 টাকা দাম দর করলে পারে, কিন্তু 2,500 টাকাতেও তারা কিন্তু নিয়ে এসে আপনাকে মানেভঞ্জ পর্যন্ত পৌঁছে দেবে। দেওদারু গাছ, জঙ্গল, এই জঙ্গলটা পার করলে পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সীমানা প্রায় চলেই এসেছি কাছাকাছি। পশুপতি ফাটক, অর্থাৎ আমরা চলে আসলাম নেপাল সীমানা। এখানে অনেকেই আসেন, এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট টাইপ। এখানে এসে লোকে দাঁড়ান সীমান্তে এবং ওপারে যান, ওপার থেকে গিয়ে কিছু কেনাকাটা করেন নেপালের। সো এটা একটা বলতে পারেন বিজনেস হাব টাইপের এই জায়গাটা। আমরা যাওয়ার পথে এসে দাঁড়ালাম একটু ফরেস্টে, একটা তথ্য দেওয়ার জন্য, ছোটখাটো তথ্য। এই যে ভিউ পয়েন্টটা যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি, এই পুরো ভিউ পয়েন্টটায়, এই জায়গাটাতেই কিন্তু রাজ সিনেমার শুটিং হয়েছিল। নেপাল বর্ডার 0 কিলোমিটার, আর আমরা চলে এসেছি সীমানায়। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ভিউ দেখা যায়, কিন্তু পুরো মেঘে ঢাকা। এই দিকটায় থাকে কাঞ্চনজঙ্ঘাটা, লেফট হ্যান্ড সাইডের কোনাকুনি দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। সান্দাকফু এখান থেকে 40 কিলোমিটার, দার্জিলিং এখান থেকে 22 কিলোমিটার। সুখিয়া থেকে কিন্তু এসে শার্প একটা ইউটার্ন রয়েছে, সেই শার্প ইউটার্ন নিয়ে কিন্তু আমরা মানেভঞ্জের দিকে এগোবো। এই ইউটার্নটা কিন্তু মনে রাখতে হবে, সুখিয়ার মোড়ে আসলে পরেই, সুখিয়ার মোড়ে ওখানে আসলেই একদম শার্প বেন্ড আছে একটা ইউটার্ন মোড়, সুখিয়া বাজারের এখান থেকে, এবং সেই বেন্ডটা থেকে একদম স্ট্রেট চলে যাব আমরা মানেভঞ্জের দিকে। সুখিয়া থেকে মানেভঞ্জ যাওয়ার রাস্তা, এই রাস্তাটা কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে একটু খারাপ আছে, কিছুটা খারাপ আছে, তারপর রাস্তাটা কিন্তু মোটামুটি মানে মোটরেবল না হলে পরেও গাড়ি যাবে, খুব ভালোভাবে যাবে, চওড়া আছে, কিন্তু রাস্তার কন্ডিশনটা কিন্তু খারাপ। আমার জন্য অপেক্ষা করে রয়েছে পাসাং শেরপাকে নিয়ে এর আগেও আমি দুবার গেছি পাসাং এর সঙ্গে, বহুবার বললে ভুল হবে, 2বার গেছি পাসাং এর সঙ্গে, এটা নিয়ে 3rd টাইম। ওখানে যাব, ওখানে গিয়ে প্রথমে কিছু কেনাকাটা করতে হবে, একটু চিকেন আর একটা দুটো ম্যাগি, দুজনের খাওয়ার মতন যেটুকু লাগে সেটুকু নিয়ে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করব। প্রথমে গিয়ে একটুখানি কেনাকাটা করে নেব, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হাঁটা শুরু করব। এবং ওখানে যদি হয়, ওখানে একটু আমরা, মানে কি সকাল থেকে খাওয়া হয়নি, আমরা এখানে যেহেতু ওয়েদার খারাপ বলে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসছিলাম, তো এখন ওয়েদারটা দেখছি একটু পরিষ্কার হয়েছে, তো ওখানে দাঁড়িয়ে একটুখানি সকালে একটু ম্যাগি খেয়ে নেব। পাহাড়ের ম্যাগি খেতে খুবই ভালো লাগে, তো ম্যাগি খেয়ে আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। তার মধ্যেই পাসাং যা যা কেনার সেগুলো কিনে নেবে। ও বললো যে ও মানেভঞ্জতে আমার জন্য ওয়েট করে রয়েছে, অনেকদিন পর দেখা হবে। তো
মানেভঞ্জতে গিয়ে দেখা হবে। রাস্তাটা বলছিলাম, রাস্তাটা সত্যিই মানে আমি কথা বলতে বলতে যে আমি নড়ছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটার কন্ডিশনটা কিরকম। এই জায়গাটা যেতেই কিন্তু একটু সময় লাগবে। আমরা এসে পৌঁছালাম মানেভঞ্জে। ওই বাজার থেকে মানেভঞ্জ আসতেই কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেল, প্রায় আধ ঘন্টার উপর লেগে গেল, এতটাই রাস্তা খারাপ ছিল। আমি বললাম যে ওখানে আমাদের নিচ থেকে উপর উঠতে যত না কষ্ট হয়েছে, এখানে আসতে কিন্তু তার থেকে বেশি রাস্তাটা একেবারেই খারাপ। আমরা কিন্তু এই মানেভঞ্জ এসে পৌঁছে গেলাম। এখানে এসে যারা ট্রেকিং করবেন তাদের জন্য এখান থেকে তাদের খাবার দাবার যা যা নেয়ার তারা নিতে পারেন, যদি টেন্টে থাকবেন। আর যদি মনে করেন যে টুরিস্ট হাটে থাকবেন, তাহলে টুরিস্ট হাটে থাকতে গেলে সেখানে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। সুতরাং এখানে অ্যাজ ইউজুয়াল আপনারা যা মনে করবেন। তবে আমি বলবো যে এখান থেকে যাওয়ার সময় কিছু ড্রাই কিছু নিয়ে যাওয়া। আমি প্রেফার করছি চিকেনটা নিয়ে যাওয়া, তার কারণ হচ্ছে চিকেনটা ড্রাই, এবং আমার যে 2-3 দিনের যে ট্রেক রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে দিলে পরে তারা রান্না করে দিল। কারণ ওপরে গিয়ে চিকেন অনেক দিনকার থাকে, যখন নিচ থেকে গাড়ি ওঠে তখন তারা চিকেনটা নিয়ে ওঠে এবং তারা চিকেনটা এরকম ভাবে ডেলিভারি হয়। সুতরাং নিচ থেকে যদি আপনারা নিজেরা কিনে নিয়ে যেতে পারেন সেটা সব থেকে বেস্ট উপায়। এবং যা যা ড্রাই খাবার যেটা পছন্দের সেগুলো নিয়ে যেতে, কারণ কি ওপরে কিন্তু অত্যাধিক দাম। সুতরাং নিচ থেকে কিছু নিয়ে যেতে চাইলে সেটা কিন্তু সব থেকে ভালো। গাড়ি বুক করলে এখানে সে আপনাকে কিন্তু গাড়ি ছেড়ে দিতে হবে, আমিও যেরকম এই গাড়ি ছেড়ে দেবো। এবং এখান থেকে যারা গাড়িতে যেতে চাইবেন সান্দাকফু, এখান থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন লাগে সান্দাকফু যেতে। এখানে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আপনাকে গাড়ি বুক করতে হবে, এবং সেই অ্যাসোসিয়েশনের গাড়ি বুক করেই কিন্তু আপনাকে ওপরে যেতে হবে। তাদের নিজস্ব রেট রয়েছে, ভাগ ভাগ করা আছে, সেই রেটের মাধ্যমেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর যারা হেঁটে যাবেন তারা এখানে আগে থেকে লোকের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। অনেকেই আছে কন্ট্যাক্ট পারসন, আমি আমার ব্লগে নিশ্চয়ই দিয়ে দেবো কার কার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা সহজেই আসতে পারবেন। তারা আপনাকে গাড়ির ফ্যাসিলিটিও দিতে পারবে, এবং যদি যারা হেঁটে যাবেন তাদের সঙ্গে গাইডের যারা ফ্যাসিলিটি চাইবেন, গাইড যারা চাইবেন তাদের কিন্তু গাইড পোর্টারেরও ব্যবস্থা তারা করে দিতে পারবেন। সুতরাং এইভাবেই কিন্তু যাওয়া যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ফোন নাম্বার উইথ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্স দেখে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু মানেভঞ্জে পৌঁছে গেছি, এবং এখানে দেখি আমার শেরপা কোথায় রয়েছে। এখানে এসে আপনার আই কার্ড অবশ্যই যদি পারেন জেরক্স করে আনবেন। জেরক্স করে এখানে কিন্তু ফার্স্টে নাম এন্ট্রি করতে হবে, এবং তারপর এখান থেকে যাত্রা শুরু। তবে যারা ট্রেক করবেন তাদের এখানে নাম এন্ট্রি করার পর তাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর যারা গাড়ি নেবেন তাদেরকে কিন্তু এইখানে অ্যাসিস্ট্যান্স বুথে যেতে হবে, এবং সেখান থেকে গাড়ির বিভিন্ন রেট রয়েছে, কদিনের জন্য যাবেন, কতজন যাবেন এবং কোথায় যাবেন, পার্ট বাই পার্ট করা রয়েছে। আমি সেই রেটগুলো একটু পরেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফর্ম ফিল আপ একটা করতে হবে, গাড়ির নাম্বার, নিজের নাম সব কিছু দিয়ে একটা এন্ট্রি করতে হবে। যারা গাড়িতে যাবেন এখন কিন্তু এই এন্ট্রিটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এন্ট্রি মাস্ট। এন্ট্রি করার পর কতজন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সব ডেসক্রিপশন দেওয়ার পর আপনি কিন্তু এর উপর যেতে পারেন, এবং কে কে যাচ্ছে না যাচ্ছে সেই পুরো ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে ভরতে হবে। টুরিস্ট এন্ট্রি ফর্ম, সিঙ্গালীলা ল্যান্ড রোভার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখানে এসে কিন্তু ফুল বুকিং করতে হবে। পাশাংশের পর দাঁড়িয়ে রয়েছে, এখানে এসে গাড়িতে যারা যাবেন তাদের কিন্তু এখান থেকেই বুকিং করতে হবে। এখান থেকে বুকিং করে তারপর এগোনো। রেড চার্টটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি।